এমনই এক এলাকা রয়েছে যেখানে বাঙালির দুর্গোৎসব বা দুর্গাপূজা নয়, জগদ্ধাত্রী পুজো এলাকার প্রধান পুজো। এমনই এক এলাকা পূর্ব বর্ধমানের নান্দুর। এমনই এক এলাকা রয়েছে যেখানে দুর্গাপুজো নয়, জগদ্ধাত্রী পুজো এই এলাকার প্রধান পুজো। এমনই এলাকা পূর্ব বর্ধমানের নান্দুর। পুজো মানেই নতুন পোশাক, কিন্তু যারা সেই নতুন পোশাক বোনেন সেই তাঁতিরা দুর্গাপুজোয় ব্যস্ত সময়ে তারা পুজোর আনন্দ ঠিকমতো উপভোগ করতে পারেন না। তাই এলাকাবাসী 16 বছর পূর্বে সিদ্ধান্ত নেয় পুজোর আনন্দ উপভোগ করার জন্যই জগদ্ধাত্রী পূজা করবে। সেই থেকে বর্ধমান 2 নম্বর ব্লকের নান্দুর এলাকায় জগদ্ধাত্রী পূজা করে। সেই থেকে এই এলাকায় দুর্গাপুজো নয়, বরং জগদ্ধাত্রী পুজো প্রধান উৎসব। দেখতে দেখতে 16 বছরে পা দিল সেই পুজো। এই 16তম বছরে তাদের প্রতিমার উচ্চতা প্রায় 26 ফুট। এই নান্দুর এলাকায় বহু তাঁতি পরিবার বসবাস করেন। পুজোর মরশুম জুড়ে তারা ব্যস্ত থাকেন নতুন শাড়ি পোশাক পৌঁছে দিতে। এই ব্যস্ততা থেকেই তাদের তাঁতিদের উদ্যোগে শুরু হয় জগদ্ধাত্রী পুজো। প্রথম বছর মাত্র 2 দিন, পরের বছর থেকে নির্বিচ্ছিন্ন 4 দিনের উৎসব। এবছর সেই পুজো 16তম বর্ষে। পুজোর আয়োজক জয়ন্ত হেস বলেন, আমাদের এই পুজো কমিটির এক সদস্য সুমিত কুণ্ডু 16 বছর ধরে বিনা পয়সায় পাড়ার ছেলে মেয়েদের নিয়ে প্রতিমা তৈরি করছেন। এবছর প্রতিমার উচ্চতা প্রায় 26 ফুট। পূজার 4টে দিন গোটা নান্দুর জুড়ে যেন এক অন্য আবহ, আলোর মাত্রা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান আর প্রতিবেশী সমবায়ের মিলিত চেহারার উৎসব। আমাদের এখানকার নিজেদের পুজো। কত বছর ধরে হচ্ছে? এটা হচ্ছে আনুমানিক প্রায় 16 বছর। হঠাৎ এরকম পুজোর আয়োজন এত বড় প্রতিমা বা এই পুজো আয়োজনটা করা হয়েছে আমাদের এখানে বেশিরভাগ হচ্ছে তাঁত শিল্পী। এবার তাঁত শিল্পীর সময় পুজোর সময় তো ওদের এই নিজেদের কাপড় চোপড় নিয়ে ব্যবসার ক্ষেত্রে বা বাইরে বেরোতে যাওয়া এইসব নিয়ে ওরা ব্যস্ত থাকে, যে তাতে করে ওরা যে দুর্গাপুজোর যে আনন্দটা ওরা উপভোগ করতে পারে না। যার জন্য আমরা একটা কয়েকজন ছেলে মিলে করলাম কি, যে তাহলে একটা জগদ্ধাত্রী পুজোটা, ওটাও তো দুর্গার মতোই 4 দিন পুজোটা করা হয়। প্রথম আমরা 2 দিন করেছিলাম প্রথম বছর, নবমী আর দশমী, কিন্তু তাতে বেশ তৃপ্তি হলো না। দিয়ে বলে না, আমাদের 4 দিন করা হবে। এই 4 দিন ধরে আমাদের পুজো তারপর থেকে শুরু হয়েছে, 4 দিন ধরে পুজো। তাতে করে আমাদের যে পাড়ার ছেলেরা এই 4 দিন প্রচণ্ড আনন্দ উপভোগ করতে পারি। এবং আমাদের নিজেদের ছেলেমেয়েরা, নিজেদের ঘরের ছেলেমেয়েরা নাচ, গান, আবৃত্তি, এই ছবি আঁকা বা অন্যান্য যেটা খেলা, এই মিউজিক্যাল চেয়ার বইয়েরা, এই এলাকার এখন প্রধান উৎসব হয়ে দাঁড়িয়েছে জগদ্ধাত্রী। এই এলাকার প্রধান উৎসব হয়ে দাঁড়িয়েছে জগদ্ধাত্রী। এবছর আমাদের প্রতিমা আগে হায়েস্ট হয়েছিল 25 ফুটে, এবারে 26 ফুটে করা হয়েছে। তা কত বছর পুজোটা? এটা পুজোটা চলছে 16 বছর ধরে। আর আমাদের এই যে ঠাকুরটা, আমাদের একটা খুব মানে কমিটির একজন ছেলে সুমিত, আমাদের চেয়ে অনেক বয়সও কম, খুবই অল্প বয়স, ও নিজেই তৈরি করে। তা আমাদের নিজেরাই করি, নিজেরা তৈরি করি বলেই আমাদের আনন্দটা বেশি হয়। ছেলেরাই আমরা সবাই সহযোগিতা করি, নিজেরাই নিজেদের খড় আছে, খড় দিয়ে বানানো হয়, নিজেরাই মাটি নিয়ে আসি, নিজেরাই বাঁশ কাটি, নিজেরাই সব কিছু করি, মানে A to Z নিজেরাই করি। সে প্যান্ডেলটা আমাদের পক্ষে সম্ভব হয় না, ওটা ডেকোরেশন করতে হয়। আর পুজো তো ব্রাহ্মণ ছাড়া হয় না। পুজোটা কদিন ধরে হয়? পুজোটা 4 দিন ধরে হয়, সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী। আপনার নাম? আমার নাম জয়ন্ত হেস। এলাকারই এক গৃহবধূ অনিমা হেস বলেন, পুজোর সময় যখন আমরা অন্যের বাড়িতে আমাদের হাতে বোনা নতুন শাড়ি তুলে দিই, তখন সেসব দিনের আনন্দ আমাদের থাকে না, কিন্তু আমরা এই পুজোয় নতুন পোশাক পরি। এই পুজোর কারণে আমাদের এই এলাকার বড় উৎসব হচ্ছে এই জগদ্ধাত্রী পুজো। তাই নান্দুর আজ শুধু তাঁতিপাড়া নামে নয়, বরং জগদ্ধাত্রী পুজোর পাড়া নামেও পরিচিত। প্রতিমা তৈরির শিল্পী সুমিত কুণ্ডু ও এক গৃহবধূ এ বিষয়ে আমাদের কি জানালেন দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। পুজোটা সদস্যরা নাকি প্রতিমা তৈরি করে? হ্যাঁ, আমি মানে প্রথম থেকেই মানে ঠাকুর বানাই, মানে এইখান থেকে প্রথম থেকেই বাঁশ থেকে কাটা হয়, আমাদের দুর্গাপুজো থেকেই শুরু হয়ে যায়, আমাদের ওই থেকেই আনন্দ শুরু হয়। আর আমরা বাইরে দুর্গাপুজোর সময় আমরা অত আনন্দ করতে পারি না, এইখানে 4 দিন মানে খুব আনন্দ হয়, খুব আনন্দ করি সবাই মিলে। আর আমাদের সব ছেলেগুলো মিলেই বাঁশ কাটা থেকে, খড় আনা থেকে, মাটি আনা থেকে সব
মানে ঠাকুর এইখানেই তৈরি হয়, এইখানেই মানে সব কিছু। এই এলাকার একটা প্রধান পুজো হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, এই পুজোটার মধ্যে থেকে এখন আগে একটু ছোট ছিল, এখন ইদানিং সব লোক কুটুম আরও মানে সমাগম প্রচুর হয়েছে এখন, মানে আগে এত ছিল না। আর আমাদের এখন একটাই খারাপ মানে সিচুয়েশন হচ্ছে এই ওয়েদারের জন্য আমাদের মজাটা একদম মানে হয়ে যাচ্ছে একদম। আমাদের কোনো একটা প্রোগ্রাম করতে পারছি না, কোনো কিছু করতে পারছি না। এই কাল থেকে আমাদের ফার্স্ট পুজো, এই ফার্স্ট পুজো থেকেই আমাদের জল। মানে এই প্রতিমাটা কত 16 বছর ধরে তৈরি করছেন? হ্যাঁ, 16 বছর ধরেই করছি। হঠাৎ এইরকম পুজোর সিদ্ধান্ত কীভাবে আসলে আমাদের? সিদ্ধান্ত বলতে আমাদের প্রথম আমাদের দাদা সব আমাদের বড় হয়, তারা বলে যে আমরা দুর্গাপুজো আনন্দ করতে পারি না। কেন আনন্দ করতে পারেন? এবার দুর্গাপুজোয় বলতে ওই কাপড় জামা নিয়ে সব থাকে, দিয়ে ওই ক্ষেত্রে বলছে তাহলে আমাদের এখানে একটা অনুষ্ঠান কিছু করা যাক। তখন কেউ বলছে কালী পুজো, কেউ বলছে কালী পুজো তো আমরা ধরো ভাইফোঁটা এ নিয়ে সব ব্যস্ত থাকবো, ওই জন্য বলছে তাহলে জগদ্ধাত্রী পুজোটা এখানে যখন হয় না, তখন নতুন করে এই জগদ্ধাত্রী পুজোটাই হোক। সেই থেকেই জগদ্ধাত্রী পুজো। এবছর কত বছর কত উচ্চতা কত? উচ্চতা হচ্ছে ভেবেছিলাম যে একটু বাড়াবো, তা দেখলাম যে বাড়ানোর ইয়েতে দেখা গেল যে আমাদের তারে ঠেকে যাবে, মানে যখন আমরা প্রতিমা নিরঞ্জন করব, সেই ক্ষেত্রে আমরা 26 ফুটে করেছি যাতে তারে না ঠেকে মা। আপনার নাম? আমার নাম সুমিত কুণ্ডু। এই পুজোটা আমাদের কাছে খুবই আনন্দকর, কারণ হচ্ছে আমাদের দুর্গাপুজো আমাদের এইখান থেকে তাঁতিপাড়া থেকে দুর্গাপুজোটা যেখানে অনেকটা দূরে, সেখানে কখন আরতি হচ্ছে, কখন পুষ্পাঞ্জলি হচ্ছে আমরা অতটা ভালো জানতে পারি না, কিন্তু আমাদের মনের মধ্যে আক্ষেপ ছিল। তা সেই আক্ষেপটা পূরণ হয়েছে আমাদের 2012 সালে এরকম সময় পূরণটা। কারণ হচ্ছে আমাদের যে সুমিত কুণ্ডু যে শিল্পী, ওর ছোটো ঠাকুর বানাতো, আর আমাদের কমিটি থেকে অনেক মেম্বারই বললো যে একটা জগদ্ধাত্রী ঠাকুরের জন্য হঠাৎই যাকে বলে মায়ের আশা মনে ছিল আমাদের এখানে পরিচিত হবেন বলে, হয়তো সে ছোটোবেলা ঠাকুর গড়লো, কিন্তু তার শিল্পটা এত সুন্দরভাবে প্রচারিত হলো, তার এত সুন্দরভাবে সে মাকে প্রস্ফুটিত করলো আমাদের সবাইকার ভক্তর কাছে। সেক্ষেত্রে দেখে যে ছোটো থেকে আর একটু মাঝারি থেকে বড়, আজকে আমাদের 26 ফুট হয়ে গেল। আজকে মা ওর হাতে 26 ফুট যাকে বলে তৈরি করে ফেললো এবছর। খুবই আমরা আনন্দ উপভোগ করি। আর একটা বিষয় কেমন দেখুন, দুর্গাপুজো হচ্ছে আমাদের মহা উৎসব। আমাদের সেই মহা উৎসবের সময় প্রত্যেকটা বাড়িতে নতুন বস্ত্র দেয় মেম্বার অফ গার্জেনরা, তাই তো? হ্যাঁ, পৌঁছে দিচ্ছি। তা সেই নতুন বস্ত্রটা কিন্তু না, আমি বলছি না, প্রত্যেকটা ঘরে ঘরে নতুন বস্ত্র তো সবাই তো পায়, সেই বস্ত্রের কিন্তু আমরা দুর্গা পুজো পড়ি না, আমরা জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করি যে না ওটা জগদ্ধাত্রী পুজো আসছে আমাদের, ওই দিন অষ্টমীর দিন পড়বো, ওটা নবমীর দিন পড়বো। হ্যাঁ, জগদ্ধাত্রী পুজোর সময় আমরা পড়ি। আমরা দুর্গা পুজোর সময় দুর্গা পুজোটা এমনই হয়, শুধু এই বর্ধমানে একটু ঠাকুর দেখে চলে আসি, এটুকু। এই নতুন বস্ত্র পরার জন্য নতুন সাজবো, হ্যাঁ, এখানে মায়ের কাছে আলপনা দেবো, মায়ের ঘর সাজাবো কীভাবে, আমাদের এখানে প্রত্যেকটা শিশু থেকে যাকে শুরু করে সবাই আমরা এখানে থাকি। আমরা হচ্ছি একেবারে গ্রাম্য গৃহবধূ, আমরা কোনো সার্ভিস করি না। এইখান থেকে দেখি আমরা অনেক কিছু যাকে বলে আমরা নিজেকেও প্রকাশ করতে পারি যে আমি এই ডিজাইনটা আমি পারি, এটা আমি করছি, বা এটা কে করেছে সেটাও সবাই বলছে, বা ও অত সুন্দর পারে, এই যে অত সুন্দর পারে, কিন্তু কেউ অতটা জানতো না, কিন্তু আমরা এখান থেকে সবাই জানতে পারছি যে হ্যাঁ ওই মেয়েটা এত সুন্দর ড্যান্সার, বা খুব ভালো তো, বা অত সুন্দর কবিতা বলতে পারে। এই যে এইখানে একটা এত সুন্দর মঞ্চ তৈরি হয়েছে, এইখান থেকে অনেক বাচ্চা কিন্তু অন্য জায়গায় যাচ্ছে। এটাই হতে বলার বিষয় যে আমরা জগদ্ধাত্রী পুজোতে খুবই আনন্দ উপভোগ করি এখানে আমরা সকল মিলে। আমার নাম অনিমা হেঁস।